শুটকি দিয়ে বানানো যে কোনো রেসিপি আমার অনেক বেশি পছন্দ। শুটকি লাভার যারা যারা আছেন তারাই বুঝতে পারবেন শুটকি খেতে কতটা ভালো লাগে। আর এই ভুনাটা কক্সবাজার দিয়ে খেতে হবে না, আপনি নিজেই বাসায় তৈরি করতে পারবেন, অনেক টেস্টি। আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজে। এখানে আমি লইট্টা শুটকি নিয়ে নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি একটু ছোট ছোট করে, পরে আর একটু ভেঙে দিব। এখানে বেশি করে পেঁয়াজ এবং রসুন কুচি, সাথে কয়েকটা কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম। ঝালটা যে বেশি খাবে তারা ঝালটা আরো বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু কম দিতে হবে, সামুদ্রিক শুটকিতে এমনিতেই লবণ। তারপরে হলুদ গুঁড়ো, শুকনো মরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে আর একটু বেশি ঝাল খেতে পারেন। আর শুটকি কিন্তু ঝাল না হলে ভালো লাগে না। সব সময় তো আমি এমনি পেঁয়াজ রসুন দিয়ে শুধু ভুনা করি। আজকে আবার কয়েকটা বরবটি দিয়েছিলাম ছোট ছোট করে কুচি করে। তারপর একটু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়েছিলাম, দিয়ে পানিটা একদম শুকিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি শুটকিগুলো কিছুটা ভেঙে দিচ্ছিলাম আর একদম পানিটা শুকিয়ে নিচ্ছিলাম। সবশেষে আমার শুটকি ভুনাটা একদমই হয়ে গিয়েছে। আমি একদম তেলটা যতক্ষণ ভেসে এসেছে ততক্ষণ পর্যন্ত আমি টানিয়ে নিয়েছি। শুটকি ভুনাটা দেখতেই কত সুন্দর লাগছে আর লোভনীয় লাগছে। শুটকি ভুনা করলে সাধারণত আমি 1 সেকেন্ডও ওয়েট করি না, সাথে সাথে গরম ভাত নিয়ে চলে আসলাম। শুটকি ভুনা দিয়ে এক্ষুনি খেয়ে নিব। আজকে শুটকি ভুনাটা একটু বেশি ভালো লেগেছে, কারণ আজকে আমি বরবটি দিয়েছিলাম। এমনিতেও পেঁয়াজ রসুন দিয়েও অনেক বেশি ভালো লাগে। আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করার পাশাপাশি শেয়ার করে দিবেন।